আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি আমার লাউ গাছ থেকে 2টা লাউ কেটে নিয়ে এসেছি। আজকে একটা রেসিপি বানাবো। আমার আজকের রেসিপি হলো চাইনিজ স্টাইলের লাউ দিয়ে চিংড়ির মালাইকারি। আমি কিভাবে বানাই সেটি দেখাবো। আর এখানে আমি আগে থেকেই সব কিছু কেটে নিয়েছি। আর এখানে আমি ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আর এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো মরিচের পাউডার ইউজ করব না। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটাকে ভেজে কষিয়ে নিব। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখন আমি এখানে বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 10-15টা। আর এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে 1 টিস্পুন পরিমাণ ম্যাগি সিজনিং দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন আমি লাউকে কিউব করে কেটে নিয়েছি আগে থেকে। এখন সবগুলো ঢেলে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিব। এখানে আমি এখন কোনো পানি ব্যবহার করব না। আমি এখন লাউটাকে ঢেকে তারপরে কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ঢেলে দিলাম। আর এখানে 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর সিদ্ধও হয়ে যাবে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি যখনই ভিডিওটি আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এই তো তৈরি হয়ে গেছে লাউ দিয়ে চিংড়ির মালাইকারি। এখন আমি এখানে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। চাইনিজ স্টাইলে লাউ দিয়ে চিংড়ির মালাইকারিটা আমি খুব সিম্পলভাবে রান্না করে দেখালাম। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেবেন। এটা ভাত দিয়ে খেতে দারুণ মজা হয়। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।